ডিয়ার উপটান, আমি তোমাকে মেখে অনেক সুন্দর হয়েছে, তারপর সবাই ক্রাশ খাও। এত জ্বলছে কেন? কি ঝাঁঝালো গন্ধ, মরিচের গুঁড়ার মতো। তো জ্বলতেছে। এই কাজ তো আবির ছাড়া কারো করার কথা না। আবিরের বাচ্চা! আমি দেখো তোমাকে কি শুরু করতে তা আমি করতেছে দেখ তো কিন্তু তোরে তোরে আসতে কে বলছিস আমার বাসায় আসছিস কেন? মা ওরে কে ঢুকতে দিছে? আমি তোরা কি শুরু করলি? দাঁড়া 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 একদম নিতে তোর খবর আছে দাঁড়া। বাহু আমার মাথা তো খারাপ করে ফেলবে। মাগো কি শুরু করছে এগুলা? দাঁড়া। ফেলবে। মা ওরে কে আসতে বলছে বলো তো? দেখো আমার ফেস প্যাকের কি অবস্থা করছে, দেখো এই যে কালি ভরা কি করছে। ওর আসতে দিতে হয়, হ্যাঁ ওর আসতে দিতে হয়। ও তো নিজেই এখানে বসে থাকে সারাদিন। এখন কেমন লাগতেছে? তাড়াতাড়ি ধুয়ে আস, শিখে ধুয়ে আস এগুলা মুখ থেকে। আমি ধুয়ে আছি, তুমি কিন্তু ওরা আর ঢুকতে দিবা না। বিয়াদবটা আরেকবার আসুক। আচ্ছা ঠিক আছে। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তোমার জন্য। থ্যাংক ইউ। ওয়েলকাম। করে যাও। হুম? তোমার কোমর হাত থেকে একটু ধরতে পারি? কবিতা থেকে ডিরেক্ট হাত ধরা বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না? হাত ধরাটা যদি বেশি ফাস্ট হয়ে যায় তবে এর থেকে ফাস্টই তোমাকে বলবো না। নিতু কেমন আছো তুমি? কত শুকিয়ে গেছো তুমি। তোমাকে আমি কতবার কল দিয়েছি, মিনিমাম 1,75,000 বার। তুমি একটা ফোন আমার ধরোনি। তুমি কিভাবে পারলে আমার সাথে এটা করতে? তোমার কি একটা ফোঁটাও খারাপ লাগেনি? আমি তোমার জন্য রাতে ঘুমাতে পারি না, তুমি জানো? আবির তুই এখানে কেন এসেছিস? কে এটা কে? আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি তো নিতুর বড় ভাই তাই না? আপনার কথা নিতু আমাকে অনেকবার বলেছে। ও আমার পরিচয়টাই তো আমি দেই নাই। আমি নিতুর এক্স। আমাদের অনেক ঝগড়াঝাটি হয়েছে, এর জন্য ওর একটু মন খারাপ, এর জন্য তুই তো গাড়ি করছে। বেশি কিছু না, আপনি কিছু মনে করবেন না বড় ভাইয়া। কিন্তু তোমার সাথে ব্রেকআপের পর আমার জীবনটা আসলে বরবাদ হয়ে গেছে ভাইয়া। আমি রাতে খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কাজ করতে পারি না, কিচ্ছু করতে পারি না ভাই, একমাত্র এই নিতুর জন্য। নিতু, মানুষের তো ব্রেকআপ হয় হয় না, কিন্তু সেই সম্পর্কটা আবার প্যাচাপও হয় না ভাইয়া বলেন? হয়তো তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি কানে ধরছি। আমি ওই ভুল আর জীবনও করব না। তোমার বান্ধবী আমার সাথে লাইন মারতো, আমি তোমার বান্ধবীর সাথে লাইন মারিনি। ওসব কি বলতেছে? আবির তুই এখানে কেন আসছিস? তুই এখান থেকে যাবি? দেখছেন ভাইয়া এখনো রাগ করে আছে, রাগ করে তুই তুকারি করতেছে। তুমি না আমাকে তুমি বলতা, কত কিছু বলতা। কি করতেছো তুমি এটা নিতু? আবির আমি কিন্তু তোকে মার দিব, হ্যাঁ? তুই কি মার খাবি নাকি যাবি এখান থেকে? তুমি আমাকে মারো কাটো যা খুশি তা করো, তারপরে তো আমি আজকে এখান থেকে যাব না। এর আগের বার তোমাকে আমি 14 Pro Max কিনে দিয়েছিলাম, 15 Pro Max আমি তোমাকে বাসায় পার্সেল করে পাঠিয়েছিলাম। দরকার পড়লে এবার আমি 17 Pro Max দিব, তোমার যা লাগবে আমি সব কিছু দিব। তুমি আমাকে বলো তোমার কি লাগবে, একটাবার বলো আমি সেটাই দিব। তারপরে তুমি আর দুবাই প্রবাসীর কাছে চলে যেও না। আরে আরে না, আমি তো দুবাই থাকি না, আমি তো গুলিস্তানে থাকি। গুলিস্তানের? ও আচ্ছা ঠিক আছে ভাই। তুমি দেখো নিতু আমার সাথে প্যাচআপটা করে ফেলো প্লিজ। আবির আমি কিন্তু পায়ের জুতাটা খুলে তোকে মারবো, তুই যা এখান থেকে। ও জুতা কেন খুলবা? জুতা খুললো না। জুতা খুললে তো আমার কেমন হয় না, বড় ভাইয়ের সামনে আমাকে মারবা তুমি। তুই যাবি? না না আমি না যাই। যাবি না? না যা। আচ্ছা থাক, জুতা খুলতে হবে না, আমার তো জুতা আছে। যা যা যাবো? যা। চলে যাবো? অবশ্যই যাবি। প্যাচআপ করবা না? তুই যাবি না? না যাচ্ছি। যা। আসসালামু আলাইকুম বড় ভাই। তার মানে
ওই ফোনটা ওই কিনে দিচ্ছে, তাই না? কোন ফোনটা? তোমার কাছে যে ফোনটা। ও কিনে দিবে কেন? আমার এই ফোনটা তো আমার মামা বিদেশ থেকে নিয়ে এসেছে। তাহলে ও মিথ্যা বলছে? ডেফিনেটলি। দেখো, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে দেখে জাস্ট একটু দুষ্টুমি করেছে, আর কিছু না। প্রেমিককে বাবা, চাচা, মামা, খালু, বড় ভাই বানাইতে দেখছি, কিন্তু লাইফে ফার্স্ট টাইম কোনো প্রেমিককে বেস্ট ফ্রেন্ড বানাইতে দেখছে আজ। এই তুমি কি আমার বোকা মনে করছো? আমি কি বোকা? ওই তোমার 14 Pro Max কিনে দিচ্ছে, আবার 17 Pro Max কিনে দিবে, আমি তোমার কিনে দিব, তাই না? তোমার কি আমাকে ছেঁচড়া মনে হয়? তোমাকে স্যাসরা মনে হচ্ছে, তুমি আসলেই একটা স্যাসরা। আমি ছেঁচড়া? হ্যাঁ, তুমি স্যাসরা। তুই ছেঁচড়া, তোর 14 গোষ্ঠী ছেঁচড়া। 24 ঘন্টার পরিচয় একটা মেয়ের হাত ধরতে চাস, আবার তুই আমাকে ছেঁচড়া বলিস? থাপ্পড়ায় তোর চাপার সব দাঁত ফেলে দেবো। ফাজিল কথা না। ও মাই গড, তুমি একটা মার্ডারার এবং তুমি একটা খেলোয়াড়। তুমি ছেলেদের মন নিয়ে খেলাশোনা। কি বলি তুই? আমি মার্ডারার? হ্যাঁ, মার্ডারার? মার্ডারার। মার্ডারার? হ্যাঁ, প্লেয়ার। তোর জন্য, শুধু তোর জন্য এই অবস্থা হইছে। আরে তোর জন্য আমার অনেক কষ্ট হইতেছে বুঝছিস। 2400 টাকা দিয়ে অনলাইন থেকে ড্রেসটা কিনলি, কিন্তু কিছুই হলো না। প্রথম ডেটিং পুরোটাই মাটি। আবিরের বাচ্চা কি ঠিক হচ্ছে না। তুই কিন্তু আইসক্রিম দিস না আমাকে আবার। দাঁড়া দাঁড়া আপ, দাঁড়া। কাট হয় না। কেউ না আমার উপরে রাগ করেছে। আসলে যাদের উপর অধিকার আছে তাদের উপরে রাগ করা যায়। অবশ্য তোকে রাগ করলে একটু সুন্দরই লাগে, খারাপ লাগে না। নবম শ্রেণীতে বাংলায় পরপর 2 বার ফেল করা কোনো ছাত্রের কাছ থেকে আমি বাংলায় জ্ঞান নিতে চাই না। তাহলে কি ইংলিশে বলবো? সেটা তোর দ্বারা সম্ভব না। দেখ তুই কিন্তু সবসময় আমাকে খোটাটা দিস যে আমি ফেল করছি। আর ছোটবেলায় মানুষ তো ফেল করতেই পারে, ফেল করতে পারে না। এটা নিয়ে এরকম খোটা দেওয়ার কোনো কিছু নেই। আচ্ছা, তুইও আমার পিছু লাগা বন্ধ কর। আমি কেন তোর পিছু লাগতে যাবো? আজব ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ফাইন, আই এম সরি। কি সরি? হ্যাঁ তুই আর সরি? হ্যাঁ। ব্যাপারটা ঠিক হজম করতে পারছি না। মানে তোর দ্বারা কখনো সরি সম্ভব? না, আমি আসলেই তোকে সরি বলতে আসছি। নিশ্চয়ই অন্য কোনো ফোন দিয়ে আছে। দেখ, এবার যদি কোনো বদমাইশি করেছিস তাহলে তোর মাথার একটা চুলও থাকবে না। তোর মাথার চুল থাকবে তোর মনে হয়? কর, চুল ছিঁড়তে পারবি? তোর সাথে আসলে কোনো তর্কে জড়ানো উচিত না। আমি তোর সাথে কথা বলতেও ইন্টারেস্টেড না, ঠিক আছে? তুই আমার পিছে আসবি না। আমি আসলাম, কিন্তু পিছে আসবি না। আসলাম, আরেকটু আসলাম। সরি মামা। ওকে, কোথায় গিয়েছিলি? ছাদে। ছাদে? কাপড় আনতে? এই সামান্য কটা কাপড় আনতে তোর এতক্ষণ লাগলো? আর বলো না মামা, আমাদের ছাদে কিছু দুষ্টু পাখি আছে, যেগুলোকে খাইয়ে বুঝিয়ে শুনিয়ে আসতে একটু সময় লেগে গেল। এই অবেলায় ছাদে পাখি? মামা, তুমি হয়তো জানো না, এসব পাখি আসার জন্য কোনো বেলা লাগে না। এটা অবশ্য ঠিক, এখনকার পাখিগুলো একটু ছ্যাঁচড়া হয়ে গেছে। হবে হয়তো। আচ্ছা মামা, তোমাকে কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। সিরিয়াস? একদম। আচ্ছা, আমার মনে হয় তুমি একটু দাড়িটাকে সুন্দর করে সাইজ করেছো। আমার কাছে তো মনে হচ্ছে আমার সামনে একজন বাংলার মেগা স্টার দাঁড়িয়ে আছে। কি বলছিস? সত্য বলছিস? আচ্ছা, আমার মনে হয় কি জানো মামা, তুমি কিন্তু এখন ওই দিকটা নিয়ে একটু ভাবতে পারো। কোন দিকটা? ওই যে অ্যাক্টিং, ফাইটিং, তুমি কিন্তু একদম কাঁপাই দিতে পারবা। বলছিস? শুধু কি বলছি, আমার মনে হচ্ছে আমার সামনে একজন নায়ক দাঁড়িয়ে আছে। আমি তো তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে একজন উদীয়মান সেরা তরুণ ভাঙাচুরা নায়ক নায়ক নায়ক। মামা, ওই যে তুমি বিভিন্ন চরিত্রে নিজেকে ভাঙতে পারবে, সেটার জন্য ভাঙাচোরা নায়ক করেছি। তাই বল, তাই বল। না না,
অনেকেই তো আমাকে বলে যে আমি দেখতে নায়কদের মতো, নায়ক এবং আমি একই সুতোয় গাঁথা। আমি চাইলে অবশ্য মনে কর যে অনেক আগেই অনেক কিছুই করে ফেলতে পারতাম, শুধুমাত্র তোদের মায়ায় পড়েই আসলে আমার কিছু করা হলো না। আচ্ছা, আমার মনে হয় কি জানো, তুমি মায়া মোহাব্বত সবকিছু লক করে তুমি এগিয়ে যাও। এইবার তোমাকে কেউ আটকাতে পারবে না। সত্যি বলছিস? আচ্ছা, আমি কিন্তু চাইলে তোমাকে হেল্প করতে পারি। কিভাবে? তুমি জানো, আমার একটা বন্ধুর খালাতো বোনের মামাতো ভাইয়ের মামা শ্বশুর সিনিয়র প্রোডাকশন ম্যানেজার এফডিসিতে। জি মামা, তুমি চাইলে আমি তোমার সাথে পরিচয় করে দিতে পারি, তারপর হচ্ছে তোমরা একটা লাইন গেট করে চলে গেলা। এইবার তোমার নায়ক হওয়া কেউ আটকাতে পারবে না। সত্যি বলছিস? এই নিতু কখনো মিথ্যে বলতে পারে না মামা। আমার ভাগ্নি না, দেখতে হবে না কার ভাগ্নি। এই শোন না, ওই 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 লোকটার নাম্বারটা কি তোর কাছে আছে? নাম্বারটা আমাকে একটু দে না, আমি ওনাকে একটু কল করি। আমি কালই ওনার সাথে দেখা করি। বল না, 01। মামা, উনি তো ঢাকায় নেই, উনি সালমান খানের শুটিংয়ে আছে। সালমান খান? হলিউড? বলিউড? এত বড় মাপের মানুষ, গড! অনেক বড় মামা, অনেক বড়। আচ্ছা, উনি ঢাকায় আসুক, আমি তোমার সাথে কথা বলে দিব। আর তুমি এক কাজ করো, তুমি যে কাজে যাচ্ছিলে সেই কাজে যাও। ওকে। আমি আসি, বাই। बाय। हॉलीवुड। गब्बर सिंह। अब तेरा क्या होगा रे कालिया? छिया छिया छिया। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। ওঠ, আজকে এক্সাম আছে জানিস না? আরে ঘুমাইতে দে তো, যা। পরীক্ষা দিবি না নাকি? কিসের এক্সাম? ওঠ। শিট, আজকে তো এক্সাম। তো তুই আমার ফোন দিবি না? ফোনটা চেক কর, 40টা ফোন দিছে এই পর্যন্ত। আরে আমার ফোন তো সাইলেন্টে থাকে। ইম্পর্টেন্ট টাইমে যদি তোকে আমি পাই, ইম্পর্টেন্ট টাইমেই তো তুই ফোনটা সাইলেন্ট রাখবি, তাই না? কি আবির, সারা রাত এত পড়লি, পরীক্ষা দিবি না? সারা তো আমি পড়তে পারি নাই। যখনই বইগুলো খুলছি তখনই ঘুম পাইছে, আর পড়তেই পারি নাই। আচ্ছা তুই আজকে একটু আমাকে দেখাইস প্লিজ। মামার বাড়ির আবদার, তোকে যে ডাক দিছি এটাই অনেক। আমি দেখাতে পারবো না। তুই না দেখালে তো আমি ফেল করবো। প্লিজ তুই এটা করিস না আমার সাথে। কি শুরু করলি আবির? তাড়াতাড়ি রেডি হো না, তোর জন্য আমি পরে পরীক্ষা মিস করবো। আচ্ছা রেডি হতেছে, তুই যা। দাঁড়া, হ্যাঁ। তোর দাড়ি কি করছিস? তুই আবার দাড়ি কাটছিস? হ্যাঁ, তো এক্সামের প্রিপারেশন একটা ব্যাপার আছে না? এক্সামের আগে তো সবসময় চুল দাড়ি সবকিছু একসাথে কেটে যেতে হয়। আবির, আমি তোকে বারবার বলছি তোকে দাড়ি কাটলে মুরগির মতো লাগে। আমি এমনিতেই তো একটা মুরগি, তুই তো আমাকে মুরগি বানাই রাখছিস। যা আমি আসতেছি। তাড়াতাড়ি যাই, 5 মিনিটের মাঝে আসবি। 5 মিনিট পরে যদি আসছিস আমি কিন্তু চলে যাবো। আচ্ছা যাস। আচ্ছা এই বইগুলো নিয়ে যা, তোর রিভিশনের জন্য হেল্প হবে। তুই কি পড়ছস আল্লাহ জানে। কিছু পড়ি নাই আজকে। তাড়াতাড়ি আয়। হ্যাঁ যা। 5 মিনিট আছে, ঘুমাইনি। আবির, দেরি হয়ে যাচ্ছে যে। আসতেছি। আমি চলে গেলাম, তুই থাক। এসব কি আবির? এসব কি? তুই ঠিকঠাক মতো একটু পড়াশোনা কর, মাথাতে ঠান্ডা রেখে। আর তোর কি কিছু খাইতে মন চাইতেছে? কিছু খাইতে মন চাইলে তুই কিন্তু খাইতে পারিস, আমাকে বলতে পারিস। আখের রস, কমলা লেবু, জুস, আপেল, এনিথিং, কোনো সমস্যা না। তুমি তারপর আমাকে তো এক্সামে দেখাইস। হ্যাঁ, ওসব না করে একটু পড়লেও পারিস। একজনের কষ্ট দুইজন কেন করবো? একজনই কর। আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? আচ্ছা কুল, মাথা গরম করিস না। তোর মাথা যদি গরম হয় তাহলে কিন্তু আমার সব শেষ। আচ্ছা পানি খাইবি না জুস? ঠিক মতো পড়তে না জানলেও তুই কিন্তু ঘুষটা ভালোই দিতে জানিস। ছি কি বলিস? আমি কেন তোকে ঘুষ দিতে যাব? জুস দে। জুস খাবি? হুম। দাঁড়া এনে। খুলে দে। ও আচ্ছা। শোন, আজকে এক্সাম শেষে কিন্তু আমাকে চিজ বার্গার খাওয়াবি, আর বিকেলে বিফ হালিম। একটু বেশি হয়ে যেতেছে না? তাই বেশি বেশি হয়ে যাচ্ছে? ঠিক আছে, তাহলে তো আমাকে অন্য কিছু ভাবতে হয়। কি অন্য কিছু ভাববি? কি ভাববো তুই ভেবে নে, কি ভাবতে পারি আমি। আচ্ছা বুঝছি আমি, ঠিক আছে
খাওয়াবো। তুই আমাকে একটু ঠিকঠাক মতো দেখিস, এক্সামের সময় আবার লুকায় রাখিস না খাতা তো। যা, সব দেখাবো। শিওর? আজকে তুই পাস করবি, যা। শিওর? একদম। ঠিক আছে, ঠিক মতো বাতাস দে। এনে হুম। পর পর এত জুস খাওয়া লাগবে না, দে। আরে গলা শুকাই গেছে, দে। সিলেবাস কমপ্লিট খাবি তুই, খাবি? না, আমি খাবো না। প্রতিদিন আমাকে বিছনাটাও গুছাই দিতে হবে। এত বড় ছেলে হয়েছে, একটু গুছাবে না? কতদিন যে আমাকে জ্বালাবে আল্লাহই জানে। আন্টি, 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 বাসার দরজাটা খোলা পেলাম, তাই ডিরেক্ট বেডরুমে চলে আসলাম। ও, এখনই বুয়া গেল তো। কি এনেছো এটা মা? তোমাদের জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছি। পায়েস? আরে বসো তো, বসো। আজ আমার বার্থডে তো, তাই ভাবলাম তোমাদের জন্য পায়েস রান্না করে নিয়ে আসি, নিজ হাতে নিয়ে আসলাম। কি লক্ষ্মী মেয়েটা, আল্লাহ তোমার ভালো করুক, সুস্থ রাখুক। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ আন্টি। আন্টি, আবিরকে দেখতে পাচ্ছি না, আবির কোথায়? রুমেই তো ছিল। আবির, আবির। কি হয়েছে মা? কি রে, তুই তো সবার সকাল, কি হয়েছে? আচ্ছা, ওর কি কোনো নির্দিষ্ট সময় আছে আমাদের বাড়িতে আসার? তা নেই, কিন্তু আরে কিন্তু টিন্তু বাদ দে। দেখ না, ও আমাদের জন্য নিজে হাতে পায়েস তৈরি করে এনেছে। পায়েস তুই বানাইছিস? আমি বানিয়েছি, খেয়ে বল তো কেমন হয়েছে। কিন্তু তোর এই পায়েস খাওয়ার জন্য তো 3 সদস্যের একটা কমিটি গঠন করা লাগবে। কি না কি মিক্স করছিস? আন্টি দেখছো, তোমার ছেলেটা সবসময় আমার সাথে এমন করে। দেখ, আমি যদি কিছু মিশিয়ে নিয়ে আসতাম, তাহলে না শুধু তোর জন্য নিয়ে আসতাম, আন্টির জন্য নিয়ে আসতাম না। তার মানে কিছু মিক্স করিসনি? খাবো? খা। তুই এটা অনলাইন থেকে অর্ডার করছিস তাই না? কি? হ্যাঁ, নাহলে এরকম মজার পায়েস তো তোর বানানোর কথা না। তুই সত্যি করে বল, এটা অনলাইন থেকে অর্ডার করছিস না? না, এবার তোর পায়েসটা খেয়ে মনে হচ্ছে তোর একটা গতি হবে। মানে? মানে তোর যে মুখ কাটা, তোকে তোকে বিয়ে করবে না, এতটুকু ফর শিওর। যদি বিয়ে না হয় তখন কি খাবি? তুই একটা ফুড কার্ট দিস, তোর ফুড কার্টের রেগুলার কাস্টমার আমি হবো, কোনো সমস্যা নেই। শোন, আজকে মেয়েটার জন্মদিন, আজকেও তুই ওর পেছনে লেগেছিস? তুইও না পারিস। শোন মা, তুই বয়, আমি একটু রান্নাঘর থেকে আসি। দাঁড়াও আন্টি, আমিও তোমার সাথে যাব। অন্তত এই বাদরের সামনে আমি আমার বার্থডেটা নষ্ট করতে চাই না। চলো তো। পায়েস খা, মজা হয়েছে কিন্তু। মা, পানির গ্লাস কোথায়? পানি খাবো। গ্লাসটা যে কোথায় নিয়ে যায়। ধুর, এতক্ষণ লাগলো পানির গ্লাস আনতে। পানি পিপাসা বিশেষ। আপনি কে? আমি শাহরিয়ার ফাহাদ। আপনি ফাহাদ তো আমি কি করবো? আমার বাসায় কি করেন? আরে নিতু, ও হচ্ছে গিয়ে তোর মামার বন্ধুর ভাগ্নে। আরে বন্ধুর ভাগ্নে কি? বন্ধুর ভাগ্নে মানে নিজেরও ভাগ্নে। তোমাদের পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে নিতু, আমার একমাত্র ভাগ্নি। আর নিতু, ও ফাহাদ কানাডাতে সেটেলড, দেশে এসেছে 3 মাসের জন্য একটা সভ্য সুশ্রী সুন্দর মেয়েকে বিয়ে করে আবার গো টু বিদেশে। কি ঠিক বললাম তো? আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না। বসো। হ্যালোটা বল। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? খুব।
আই মিন এতদিন যার প্রশংসা শুনেছি আজকে তাকে সামনাসামনি দেখছি, ভাল লাগছে। থ্যাংক ইউ। মা, অনেক ক্ষুধা পাইছে আমার, প্লিজ খাইতে দাও কিছু। তুই ফ্রেশ হয়ে আস, আমি তোকে খেতে দিচ্ছি, যা। তাড়াতাড়ি দাও প্লিজ, অনেক ক্ষুধা পাইছে। আচ্ছা ঠিক আছে, বসে। বুঝলে ফাহাদ, আমার ভাগ্নিটারা মানে কি বলবো, একটু লাজুক প্রকৃতি, মেয়েরা তো একটু লাজুক হয়ই। আন্টি, নিতু, নিতু, একটু খেয়ে নেই, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। ডিম ভাজা। মনে হয় ভুল জায়গায় চলে আসলাম না? আরে না 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 না, কিসের ভুল জায়গায় এসেছো? সরি বলতো, বসো বসো বসো, খাও খাও। মামা আপনি, আমি তো ভাবলাম আরো ঠিকঠাক নখ দিয়ে ঢোকার অভ্যাসটা রাখলে আর ভাবাভাবি করতে হতো না। আমার কথা বাদই দিলাম, বাসায় নিতু থাকে, আপা থাকে, দুটো মেয়ে মানুষ। তুমি বাবা এখন থেকে একটু নক টক দিয়ে ঢোকো, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, পরিচয় করে দিই, ফাহাদ আমার বন্ধুর ভাগ্নে। হ্যালো ফাহাদ। হ্যালো আবির। আপনি আমার নাম জানলেন কিভাবে? মামার কাছে আপনার সম্পর্কে অনেক শুনেছি। তুমি নিতুর বেস্ট ফ্রেন্ড, তোমার কথা তাকে না বললে হবে? বলো। বসুন না, খান প্লিজ। ফাহাদ বসো। ও তোমাকে তো বলাই হয়নি আসল কথা। ফাহাদ কানাডায় সেটেলড, ওখানকার গ্রিন কার্ড হোল্ডার। ওর বাবা বিশাল ব্যবসায়ী, সে কি এলাহি কারবার ওখানে, বুঝলে? নাইস ভাই, নাইস। 3 মাসের জন্য দেশে এসেছে। একটা সভ্য, সুশ্রী, সুন্দরী, আমাদের একদম নিতুর মতো একটা মেয়েকে বিয়ে করে মতো হলে ভালো। তো ভাই, পাত্রী কি দেখা শেষ? পাত্রী দেখা দেখির কি আছে? পাত্রী তো চোখের সামনেই আছে, মানে জাস্ট কথাবার্তা চলছে আর কি। শুধু কথাবার্তা চলতেছে, কি ব্যাপার? খাওয়া বন্ধ করলে কেন? কি আটকে গেছে, ঢুকছে না গলা দিয়ে? খাও না, আলু ভর্তাটা দেই। হ্যাঁ না না মামা, ঠিক ঠিক আছে। আরে না, ঠিক নেই, ঠিক আছে বললে হবে নাকি? নাও খাও তুমি। তোমার সাথে আমার তো এখনো অনেক গল্প বাকি আছে, তুমি বুঝতেছো না কেন? ও আবির, আমি ভাবছি কি জানো? জি মামা বলেন। ফাহাদ তো ভালো ছেলে, ওর মতো ছেলে তো হাজারে একটা আশেপাশে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের নিতুর সাথে ফাহাদের না 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 না, থাক থাক, কিছু না কিছু না। তুমি খাও বাবা, তুমি খাও, খাও, খাবার আটকিও না। হ্যাঁ, লাউটা নেবে একটু? না মামা, ঠিক আছে। কিছু না কিছু না, আরে কি হলে তো সব জানবে, একটু লাউটা খাও না, একটু দিয়ে লাউ দিয়ে সুন্দর করে গলা দিয়ে ভালোভাবে নামবে এটা। আমাদের নিতুর সাথে ওকে, আচ্ছা এই আলোচনা পরে দেবো। না মামা বলুন। কি বলবো, বলবো তো পরে বলবো, তুমি খাও না। মাংসটা ভালো হয়েছে, টেস্ট হয়েছে। নিতু নিজের হাতে রান্না করেছে ফাহাদের জন্য, বুঝছো? লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। কিরে, তোর অনেক অ্যাসাইনমেন্ট আছে, এখানে বসে কি করতেছিস? এই যে ঘোড়ার ঘাস কাটছি, তুইও কাট। তুই এরকম উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছিস কেন? ভাল লাগে তাই। আর কিছু বলবি? তো ধৈর্য ধরো বৎস, বলবো তো। ঢং না করে বলে ফেলো বৎস। আচ্ছা ঠিক আছে, বলি। আচ্ছা, তোদের বাসায় যে একটা গেস্ট আসছে, সে কি থাকবে নাকি কয়েকদিন? কেন? ও থাকলে তোর সমস্যা কি? আমার আমার কেন সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই। তোর যদি সমস্যাই না থাকে তাহলে অন্যকে নিয়ে নাক গলানোটা বন্ধ কর। নাক তো গলাচ্ছি না, এমনি বললাম আর কি। আর কথা কথা এরকম ছেনছেন করে উঠতেছিস কেন? কি হয়েছে? কিছু হয়নি আমার। শোন, আমার দাদি বলতো কি জানিস, যে মেয়েরা যখন প্রেম করে অথবা মেয়েদের যখন বিয়ে হবে তখন নাকি ওদের মেজাজ এরকম খুবই খারাপ থাকে, ছেনছেন করতে থাকে সারাদিন। এটা কি ঠিক? ওই যে লন্ডনে যে তোদের বাসায় যে গেস্ট আসছে, ওর সাথে কি কোনো কিছু ফিক্স হচ্ছে বা এরকম কোনো কিছু? বা আমি জানি না, বলতে পারিস আমাকে, সমস্যা নেই। আমার যদি বিয়ের কথা হয়ও, তোর সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা না। আমার কি সমস্যা হবে? তোর বিয়ে হলে আমি অনেক মজা করবো, ঠাট্টা করবো, ফাইজলামি করবো, অনেক খাবো।
এটাই তো। বাহ, সব কিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিস তাই না? সব প্ল্যান করি নাই, কিছুটা প্ল্যান করছি। কিন্তু আমার একটা জিনিস মনে হয়, কি জানিস? কি? এই মুহূর্তে তোর বিয়ে করাটা একদম উচিত না। কেন? তুই তো ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, তুই আমাদের ক্যাম্পাসের সবচেয়ে থেকে টপার, সবচেয়ে থেকে পড়াশোনার সবচেয়ে ভালো স্টুডেন্ট। তোরটা দেখে দেখে আমি এই পর্যন্ত পাশ করে করে এত দূর চলে আসছি। তোর তো একটা ক্যারিয়ার আছে, আর তুই যদি বিয়েটা করে ফেলিস তোর তো ক্যারিয়ার একদম শেষ, একদম জঘন্য, ডাস্টবিনে চলে যাবে। তুই তো সব কিছুই জানিস, আগে থেকে সব কিছু জেনে বসে আছিস না। তুই এক কাজ কর, পড়াশোনা বাদ দিয়ে গুলিস্তানে হাত দেখতে বস, এতে তোর ভালো টাকা ইনকাম হবে। কিরে, এদিকে তাড়াতাড়ি আউট। তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আচ্ছা ওয়েট, তুই এগুলো কি পড়ছিস? কি পড়ছি? বড় বড় কানের দুল, কপালি টিপ। তুই কি নিজের আয়নায় দেখছিস বের হওয়ার আগে? যেগুলো খুলে। আচ্ছা, আমি কি পড়বো সেটা কি তোকে বলে পড়তে হবে? তুই এটা নিয়ে নাক গোলাবি কেন? আমি 110 বার নাক গোলাবো। তোকে দেখে কি মনে হচ্ছে তুই জানিস? তুই বিয়ে বাড়িতে যাচ্ছিস, কোনো ভার্সিটিতে না যেয়ে। যেগুলো খুলায়। আমি যাব না। আচ্ছা থাক, তোর যাওয়া লাগবে না, এখন যেহেতু লেট হয়ে গেছে তুই ওঠ। আমি এইগুলা খুলে আমাকে দে, আমি ব্যাগে রেখে দিচ্ছি। তুই যা, আমি যাব না। যাবি না মানে? যাব না মানে যাব না। আর তাড়াতাড়ি ওঠ, লেট হয়ে যেতেছে। আয়। আমি যাব না। अभी ये तो क्या कैम ड्रॉप कर दूँ आपने करेगा? মানে তুই ওনার সাথে যাবি? হ্যাঁ, তুই চলে যা। নিতো লেট হয়ে যাচ্ছে, চলুন। তুই সত্যি আমার সাথে যাবি না? যাব না, তুই চলে যা। মামা চলো। খা। তুই যা। আমি তো খাচ্ছি, তুইও খা। দেখ, তুই যে এত খাস, তোর অস্থির লাগে না? খারাপ লাগে না? দুনিয়াতে বাঁচবো আর কয়দিন, খাওয়ার ঘুম ছাড়া কাজ কি? দেখ, তোর সাথে ফাইজলামি করার সময় আমার নেই, তুই বাসায় যা। তা নয় মামা, বুঝলাম, কিন্তু ঠান্ডা বড় রোদে তুই এখানে দাঁড়িয়ে আসোস কেন? আরে নিতুর জন্য ওয়েট করতেছি। নিতু? নিতু কখন বাসায় চলে গেছে? বাসায় চলে গেছে মানে? হ্যাঁ, একটা ছেলে আসলো, নিতুকে বাইকের পিছনে উঠাইলো, সাই করে চলে গেল। তুই কি ঠিক দেখছিস? হ্যাঁ মামা, আমি কি তোর সাথে কখনো মিথ্যা কথা বলছি? ছেলেটা আসলো আর নিতু কিনে চলে গেল। কিরে, তুই চুপ হয়ে গেলি কেন? না কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাই, তুই থাক। বাসায় যাবি? যা, খাইতে খাইতে যা। তুই খা না, তোরটা তুই খা। গরম আছে, দ্রুত খেয়ে নিন, জ্বর মুখে ভালো লাগবে। আমি নিজ হাতে আপনার জন্য বানিয়েছি। এইসবের কি দরকার ছিল বলেন তো? অবশ্যই দরকার ছিল, কথা না বাড়িয়ে খেয়ে নিন। আচ্ছা, আপনার কষ্ট করতে হবে না, আপনি হেলান দিয়ে বসুন, আমি খাইয়ে দিচ্ছি। না, কোনো দরকার নেই, আমি খেতে পারবো। না প্লিজ। আরে সমস্যা নেই, আমি পারবো। প্লিজ একটু নিতু, সরি 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 সরি, আমি মনে হয় আপনাদের পার্সোনাল স্পেসে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না ভাই, আপনার ফ্রেন্ডের জ্বর আসছিল তাই আমি নুডলস বানিয়ে দিয়েছি। বসেন না প্লিজ। না না, ইটস ওকে, আপনি প্লিজ ওর টেক কেয়ার করেন, ওকে নুডলস খাইয়ে দেন। তাই বললে হয়, বসুন না, আপনাকেও একটু নুডলস দেই, খেয়ে বলুন আমি কেমন বানিয়েছি। না না, আমি খাবো না, থ্যাংক ইউ। একটু খেয়ে দেখেন কেমন বানাই আমি। আপনি বরং নিতুকে খাওয়াই দেন, নিতু খেয়ে বলুক যে কেমন হয়েছে।
প্লিজ নিতু খেয়ে বল। আবির তুই কি কিছু বলবি? হ্যাঁ, আমি তোকে কিছু বলতে আসছি। আমি তোর জন্য অনেকক্ষণ রোদে দাঁড়াইছিলাম। তুই তো আমাকে বলিস তুই অসুস্থ, তুই এটাও বলিস যে তুই আমার সাথে আসবি কি আসবি না। আপনি একটা কাজ করবেন ফাহাদ ভাই, আপনি প্লিজ নিতুকে একটু ওষুধ খাওয়াবেন নিজ হাতে, ঠিক আছে? ওষুধটা ঠিকঠাক মতো খেয়ে নিস। আবির, আপনি কোনো টেনশন করবেন না। আবির একটু বস, কিছু খেয়ে যা। আমি কোনো টেনশন করছি না। আরে আচ্ছা বাদ দেন, আপনি নুডলস খান না। আবির একটু এমনই, কিছু মনে করবেন না। আর একটু, হ্যাঁ প্লিজ। হ্যালো, হ্যাঁ কই তুই? এমনিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নাম। কি ক্লাসে? মানে আমার দেরি হচ্ছিল, তুই আমাকে একটা ফোন দিতি। তুই তো এমন কখনো করিস না। হ্যালো হ্যালো, হ্যাঁ রতন। হ্যাঁ বল। আচ্ছা শোন না, আবির কোথায়? আবির কোথায় আমি তো জানি না, আমার সাথে ক্যাম্পাসে দেখা হয়েছিল। আচ্ছা তুই কই? আমি তো বাসায়। আবির তোর সাথে না? না না, আবির আমার সাথে নাই, থাকলে তো আমি তোকে বলতাম। দেখ, তুই আমাকে সত্যি কথা বল। আরে বাবা, সত্যি নাই। আচ্ছা কি হয়েছে তোদের মাঝে আমাকে বল তো। দেখ না, আবির তো আমার ফোন ধরে না। এতদিন যাবত তাকে টেক্সট করছি, সে রিপ্লাই করে না। ফোন করছি, ধরে না। এখন আমার বন্ধ দেখাচ্ছে। আর ক্যাম্পাসে তো সে আমার সাথে কথা বলে না, একসাথে ক্যাম্পাসে যেতে পারছি না। কি কি মানে আমি কি করেছি আমাকে বলতো, ওর সমস্যাটা কি? সেটা তো আমিও জানি না। আচ্ছা আবির কি কালকে ক্যাম্পাসে যাবে? বললো তো যাবে। আচ্ছা তুই একটু জেনে আমাকে জানাতে পারবি? শোন শোন, আমি যে বলেছি এটা কিন্তু ভুলেও বলবি না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাকে জানাবি কিন্তু মনে করে। ওকে, বাই। আন্টি আবির কোথায়? ও তো ঘরে নেই রে মা। এই মিথ্যেটা আবির আপনাকে শিখিয়ে দিয়েছে, তাই না? আবির, আয় আবির, কোথায় লুকিয়ে আছিস? বের হ। সত্যি মা, আবির বাড়িতে নেই। কেন, কি হয়েছে বলতো? বাড়িতে নেই? কোথায় গিয়েছে? সেটা তো বলতে পারলাম না। জানেন আন্টি, আবিরের সাথে আমার ছোট থেকে বেড়ে ওঠা, আপনি তো জানেন সব কিছুই। আমরা একসাথে ক্যাম্পাসে যাই, একসাথে বসি, একসাথে ক্লাস করি। ছোট্ট কোনো ডিসিশন হলেও না আমরা একসাথে নিয়েছি। কিন্তু আজকে কয়টা দিন যাবত সে আমার ফোন ধরে না। আমি টেক্সট করলে সে আমার মেসেজ সিন করে রেখে দেয়, রিপ্লাই দেয় না। আমি আন্টি আমি 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 জানি না আমি কি করেছি। আবির আমাকে কিছু বলছেও না। ওকে আমি আমি বাসায় এসেও ওকে খুঁজে পাই না, কোনোভাবেই পাচ্ছি না আন্টি। আচ্ছা আজকে ও বাড়িতে আসুক, আমি ওকে আচ্ছা করে ধরবো। তোর সাথে ওর কি হয়েছে, কেন এমন করছে ও তোর সাথে, তুই চিন্তা করিস না। শোন,
তবে ওর যে কিছু একটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু আমি টের পাচ্ছি। আগে তো আমাকে কেমন জ্বালাতো, কয়দিন ধরে একদম শান্ত ছেলের মতো চুপচাপ ঘরে ঢুকে। আগে তো লেখাপড়াই ঠিক মতো করতোই না, এখন সুন্দর মনোযোগ দিয়ে পড়ালেখা করে, খাওয়া দাওয়া করে, তারপর ঘুমিয়ে যায়। বাহ, শুনে ভালো লাগলো যে আবির পড়াশোনায় মনোযোগী হয়েছে। কিন্তু আন্টি, আমি কি করেছি? আমার সাথে কেন এমন করছে সে? আমাকে তো সে বলবে যে আমার কি ফল্ট, না বলে এভাবে উধাও হয়ে চলে যাবে। এটা তো ঠিক না আন্টি, বলেন। থাক মা, মন খারাপ করিস না। আমি আবির আসলে জিজ্ঞেস করব কেন তোর সাথে এমন করছে। চল এখন চা করি, আমরা দুইজনে একসাথে চা নাস্তা খাই আর গল্প করি। চল আন্টি, আজকে আমি আসি, আমার মনটা ভালো নেই। আবির আসলে আমার ব্যাপারটা একটু জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করবো রে মা। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। কি হয়েছে, কিছু বলবি? বল না। শোনো, একটা সম্পর্ক যাই হোক বেশি দিন ঝুলিয়ে রাখতে নেই, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা না আমার বিয়ের কথা বলেছিলে, ব্যবস্থা করো। বাবা, তুমি একটু বসো, আমি কিচেনটা একটু ঘুরে আসি। হ্যাঁ, কেমন আছেন? আছি কোনো রকম। আপনি? কি ব্যাপার, মন খারাপ নাকি? না, মন খারাপ না। কিছু বলবেন? ওই যে আপনাকে বলেছিলাম না কালকে আমার এক ফ্রেন্ডের বার্থডে, সেখানে আপনাকে নিয়ে যাব, চলুন না একসাথে যাই। আসলে কিছু মনে করবেন না, আমার শরীরটা খুব ভালো না, আমি বাসায় রেস্ট করি, আপনি যান। কিন্তু আমি তো আমার সব ফ্রেন্ডকে বলে রেখেছি আপনাকে নিয়ে যাব, চলুন না। আমি বাসায় থাকি, আপনি যান। আরে চলুন। আপনাকে আমি বলেছি আমি বাসায় রেস্ট করব, আপনি যান। ঠিক আছে, আপনি যাবেন না, আমিও যাবো। আপনি কিছু বলবেন? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আমার সঙ্গে চলুন। সারপ্রাইজ? আপনি আসার পর থেকে সারপ্রাইজ হয়েই যাচ্ছি। এটাই শেষ সারপ্রাইজ হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় চমক এটাই। দেখুন, আমাদের এনগেজমেন্ট হতে আর 2 ঘন্টা বাকি আছে, সেটা শেষ হোক তারপর যাই। সময়ের কাজ সময় করতে হয়, কথা না বাড়িয়ে চলুন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আবির, তুই এখানে? আমি ওনাকে আসতে বলেছি। আপনি কি বলুন তো, সে ছোট্ট থেকে প্রতিটা মুহূর্ত একটা মানুষের সঙ্গে কাটিয়েছেন, অথচ তার চোখের ভাষা বুঝতে পারেন না? বুঝতে পারলেও হয়তো সবকিছু প্রশ্রয় দিতে হয় না। ভালোবাসা গ্রহণ করার প্রশ্রয়ের কিছু না। মিস্টার ফাহাদ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, একটু পরে আপনার সাথে আমার এনগেজমেন্ট হবে। আমি কিছুই বুঝি বলিনি, আমি শুধু দুটি মনের কথা স্পষ্টভাবে পড়ার চেষ্টা করেছি।
আপনি যে আবিরকে এতটা ভালোবাসেন সেটা কেন লুকাতে যাচ্ছেন বলুন তো? আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বলছি আমি আপনাকে আর আবিরকে যেদিন প্রথম একসাথে দেখেছি সেদিনই বুঝতে পেরেছি যে আপনারা দুজনকে ছাড়া কেউ কখনো থাকতে পারবেন না। শুধু পরিবার বা সমাজের কথা ভেবে হয়তো মুখ বুজে সব সহ্য করে থাকবেন, কিন্তু ভিতরে ভালোবাসা ঠিকই লালন করবেন। মানুষ তো কলিজায় লাগে, তাই কষ্ট দিতে চাইনি আপনাদের। আপনি যা বলছেন বুঝে বলছেন? আমি চাই আপনি আমার সাথে না আবিরের সাথে হেসে খেলে বাঁচুন। কিন্তু কোনো কিন্তু না, আমি সুদর্শন ঠিকই কোনো না কোনো দিন আমার নিতুকে আমি খুঁজে নেব। আপনারা দুজন একসাথে ভালোবেসে বাঁচুন। মনে রাখবেন মিছে মায়ের এই পৃথিবীতে একমাত্র ভালোবাসাই সত্য। আর থাকলো পরিবার, আন্টিকে অলরেডি আমার দলে নিয়ে নিয়েছি, বাকি থাকলো মামা, সে আমি ম্যানেজ করে ফেলবো। আসি। ভাই আশা করি আপনি আপনার নিতুকে খুঁজে পাবেন। এখন তো কিছু বল। আপাতত রেগে আছি, কিছু বলার মুড নেই। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। দেখ ভাইয়া তো চলে গেছে, কোনো সমস্যা নেই, আর আসবে না। সরি। হ্যাঁ সরি। কেন ধর? এই যে ধরছি। তুই শিওর? 100% শিওর। আরো করবি এমন? না, জীবনও না। এমন করলে মার খাবি, বুঝছিস? হ্যাঁ ঠিক আছে।